السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের প্রতিপালক, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের একেবারে শেষ মুহূর্তে এসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকা মনে করছি, যার অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, যারা গত রমজানের পূর্বেও আমাদের সাথে ছিলেন, গত রমজানেও ছিলেন, এই রমজান আসার পূর্বেই যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে
সহিহ বুখারীর 38 নম্বর হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিস শুনে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রমাদান আমাদের একেবারেই কাছাকাছি চলে এসেছে। রমাদান একেবারেই কি আমাদের একদম কাছে চলে এসেছে। কোরআনুল কারীমের মধ্যে রমজান সংক্রান্ত কয়েকটি আয়াত আছে। এর মধ্য থেকে রমাদানের মধ্যে যে আয়াতটি বারবার আলোচিত হয় বিভিন্ন ইসলামিক স্কলারের মুখ থেকে, সেই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এগুলো সবারই জানা আছে, জাস্ট শুধু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা কি আমাদের উপরে ফরজ নাকি নফল? কিছু রোজা আছে ফরজ, কিছু রোজা আছে নফল, কিছু রোজা আছে সুন্নাহ। তো রমাদান মাসের পরিপূর্ণ একটি মাসের রোজা আমাদের উপরে ফরজ। আল্লাহ তাআলা এরপরে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ইতিপূর্বের যে সকল উম্মতরা ছিল তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। তোমরা কেন রোজা রাখবে, কি উদ্দেশ্যে রোজা রাখবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার স্পেশালি বান্দা হিসাবে রূপান্তরিত হবে। তাকওয়া যিনি সকল গুনাহ থেকে বিরত থাকেন তাদেরকেই মূলত বলা হয় মুত্তাকি। যিনি আল্লাহ তাআলার প্রতিটি বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, পরিবারের যে সকল সদস্যরা আছেন তাদের উপরে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করেন, তাকেই মূলত বলা হবে কি? মুত্তাকি। অন্যথায় এর বিপরীতে যদি আমি কোনো কাজ করি, আমার পরিবারের উপরও কোনো নির্দেশনা আমি দিলাম না, তাহলে কি আমাকে মুত্তাকি বলা যাবে? মুত্তাকি বলা যাবে না। সহিহ বুখারীর 38 নম্বর যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমানের সাথে অর্থাৎ মুমিন অবস্থায় সওয়াবের আশা করে রমাদান মাসের পরিপূর্ণ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই হাদিসের মধ্যেও দুটি শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে ঈমানদার হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সামাজিক চাপে, পরিবারের চাপে কিংবা অন্যদের চাপে, হুজুরদের চাপে যদি আমি রোজা রাখি, তাহলে কি আমার গুনাহ মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হবে না, বরং একমাত্র কার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। রমাদানের পূর্বে রোজার প্রস্তুতি আমাদের খুবই দরকার, কারণ রমাদান মাস হচ্ছে গুনাহ মাফের মাস এবং আরবি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জান্নাতের গেটগুলোকে তিনি উন্মুক্ত করে দেন, শয়তানকে আবদ্ধ করে রাখেন এবং রমাদানের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে রহমত বর্ষণ করেন যা অন্য কোনো মাসে এত রহমত বর্ষণ করেন না। তো এই রহমতের মাস আমাদের সামনে আসছে, এই মাসের জন্য আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে না? প্রস্তুতির দরকার আছে। স্বাভাবিকভাবে দেখবেন আমাদের বাংলাদেশে যে সকল কৃষক ভাইয়েরা আছেন, ফসল উঠানোর পূর্বেই তারা কিন্তু একটা প্রিপারেশন নিতে থাকে, প্রস্তুতি নিতে থাকে। ঠিক তদ্রূপ যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা জানেন যে কোন মাসে ব্যবসা বাণিজ্য বেশি হবে
ঈদের কোন সময়ে ব্যবসা বাণিজ্য বেশি ভালো হবে, দেখবেন যে দীর্ঘ 1 মাস 2 মাস থেকেই এরা পূর্ব একটা প্রস্তুতি নিতে থাকে, প্রিপারেশন নিতে থাকে। ঠিক তদ্রূপ রমাদানটাকে প্রোডাক্টিভভাবে পরিচালনা করার জন্য, প্রোডাক্টিভ রমাদান হওয়ার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি দরকার, প্রিপারেশন দরকার। যদি আগে থেকে আমি প্রস্তুতি নেই তাহলে দেখবেন যে রমাদানটা আমরা ভালোভাবে অতিবাহিত করতে পারবো, রমাদানটা ভালোভাবে কাটতে পারবো। আল্লাহ তাআলা এই উম্মতের বিশেষ 5টি বৈশিষ্ট্য দান করেছেন। এই উম্মতের কয়টি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন? 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রসুলদেরকে পাঠিয়েছেন সকল নবী রসুলদের থেকে সর্বশ্রেষ্ঠ নবী রসুল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। সর্বশ্রেষ্ঠ নবী রসুল কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাইয়্যিদুল কুতুব। আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য যুগে যুগে যে অসংখ্য গ্রন্থ দিয়েছিলেন, বিশেষ করে যে 4টি গ্রন্থ বড় বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুল কারীম, এছাড়া আরও অনেক ছোট্ট ছোট্ট গ্রন্থ মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? কাদেরকে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এই দিক থেকেও আমরা শ্রেষ্ঠত্ব লাভ করলাম কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে যত গ্রন্থ দিয়েছেন এর মধ্য থেকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আরবি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমাদান মাস। এই রমাদান মাসে রোজা রাখা ইতিপূর্বের উম্মতদের সৌভাগ্য হয়নি। এই সৌভাগ্য আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। 4 নম্বর বৈশিষ্ট্য এই উম্মতের, সেটি হচ্ছে সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাত দিয়েছেন। সে রাতটির নাম কি? শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতটি সমস্ত রাতের চেয়ে সর্বশ্রেষ্ঠ রাত। এটাও আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতদেরকে দিয়েছেন নাকি আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাইয়্যিদুন নাহার। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ দিন কোনগুলি? জুমআর দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোনগুলি? ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন। এই সর্বশ্রেষ্ঠ দিনগুলি কি আল্লাহ তাআলা ইতিপূর্বের নবীদের উম্মতদেরকে দিয়েছেন নাকি আমাদেরকে স্পেশালিভাবে দিয়েছেন? আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশালিভাবে এই 5টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। দেখুন, আমাদের সালাফগণ যারা ছিলেন, রমাদানের প্রিপারেশন প্রস্তুতি আমরা কেন নিব? কারণ আমাদের ইতিপূর্বে যে সকল সালাফগণ যারা ছিলেন, তাবেঈগণ যারা ছিলেন, তাবেঈগণ যারা ছিলেন, তারাও রমাদানের পূর্বে রমাদানের প্রিপারেশন নিতেন, প্রস্তুতি নিতেন। এই ব্যাপারে বর্ণিত হয়েছে আমাদের পূর্বের সালাফগণ যারা ছিলেন, পূর্বের নেককার ব্যক্তিগণ যারা ছিলেন, সৎ ব্যক্তিগণ যারা ছিলেন, রমাদানের 6 মাস পূর্ব থেকেই তারা রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন। রমাদানের কয় মাস পূর্ব থেকে তারা দোয়া করতেন? 6 মাস পূর্ব থেকেই তারা দোয়া করতেন। আর রমাদান যাওয়ার পরে আরও অতিরিক্ত 6 মাস রমাদানের মধ্যে যে সকল ইবাদতগুলি করেছেন এই ইবাদতগুলি যেন কবুল হয় এই জন্য তারা দোয়া করতেন। কিভাবে বর্ণিত হয়েছে? كانوا يدعون الله 6 أشهر أن يبلغهم رمضان ثم يدعونه 6 أشهر أن يتقبله منهم
বর্ণিত হয়েছে আমাদের ইতিপূর্বের সালাফগণ যারা ছিলেন রমাদানের পূর্বের 6 মাস থেকে তারা দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছায় দিন। এরপরে সালাফগণ রমাদানের পরে দীর্ঘ 6 মাস পর্যন্ত দোয়া করতেন, রব্বুল আলামিন আমরা রমাদানের মধ্যে রোজা রেখেছি, রমাদানের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, রমাদানের মধ্যে আরও অন্যান্য ইবাদতগুলি যেগুলি পালন করেছি এগুলি আপনি কবুল করে নেন। তাহলে 6 মাস পূর্ব থেকে তারা দোয়া করতেন এবং 6 মাস পর পর্যন্ত এই ইবাদতগুলি কবুল হওয়ার জন্য তারা দোয়া করতেন। সালাফগণ আরও কিভাবে রমাদানের প্রিপারেশন নিতেন দেখুন, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান। আমরা যদি আরবি নাও বলতে পারি তাহলে বাংলা এভাবে বলবো, হে আল্লাহ রমাদান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায়া দিন, হে আল্লাহ রমাদান পর্যন্ত সুস্থতার সাথে আমাদেরকে পৌঁছে দিন। এখন রমাদানের প্রস্তুতি আমরা আরও কিভাবে নিতে পারবো? রমাদানের প্রস্তুতি আজকে আমি জুমাতে আলোচনা করব। রমাদানের প্রস্তুতি আমরা কয়েকভাবে নিতে পারি। 1 নম্বর প্রস্তুতি তো হচ্ছে স্বাভাবিকভাবে প্রস্তুতি 2 ধরনের হতে পারে। একটা তো হচ্ছে শারীরিক প্রস্তুতি, আরেকটা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমাদানের মধ্যে ঠিকমতো রোজা পালন করার জন্য, ঠিকমতো ইবাদতগুলি পালন করার জন্য, তারাবি আদায় করার জন্য শারীরিক সুস্থতা দরকার। শারীরিক অবকাঠামো যেন আমার ভালো থাকে, আমার দেহটা যেন স্ট্রং থাকে, এটা খুবই দরকার। অন্যথায় আপনি ঠিকমতো ইবাদত করতে পারবেন না। এই জন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে রমাদানের পূর্বেই ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। এটা কি শারীরিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি আমরা কিভাবে নিব দেখুন, আমরা এই প্রস্তুতিগুলো কেন নিব? রমাদান মাস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি মাস। রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস। এই রমাদান মাসেই আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। এ ব্যাপারে সহিহ বুখারীর 1898 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا جاء رمضان فتحت أبواب الجنة وفي رواية وفتحت أبواب الرحمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলোই গেট আছে সবগুলি গেটগুলোকে তিনি উন্মুক্ত করে দেন। আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ তাআলা রহমতের গেটগুলিকে তিনি উন্মুক্ত করে দেন। এই জন্য রমাদান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেন, যা অন্য কোনো মাসে এত রহমত তিনি বর্ষণ করেন না। হাদিসের মধ্যে আরও উল্লেখ করা হয়েছে, সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি, আল্লাহ তাআলা রমাদান মাসে জান্নাতের গেটগুলোকে তিনি অফ করে রাখেন। জান্নাতের গেটগুলোকে তিনি কি করে রাখেন? অফ করে রাখেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং পুরো রমাদানের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কোনো গেট তিনি উন্মুক্ত করেন না। জান্নাতের গেটগুলোকে তিনি কি করেন না? উন্মুক্ত করেন না। সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রাখেন। শয়তানকে কি করে রাখেন? আবদ্ধ করে রাখেন। এই জন্য রমাদান মাসে শয়তান বান্দাদেরকে অন্যান্য মাসে যে পরিমাণ গুনাহের মধ্যে তিনি নিমজ্জিত করে রাখেন, রমাদান মাসে এত পরিমাণ গুনাহের মধ্যে নিমজ্জিত করে রাখতে পারেন না। এখন আসুন রমাদান মাসে আমরা আরও কীভাবে প্রস্তুতি নিতে পারি। 2 নম্বর প্রিপারেশন হচ্ছে, রমাদান মাস আসার পূর্বেই পিছনে রমাদানগুলোতে আমরা কোনো কারণে হয়তো রোজাকে কাজা করে ফেলেছি, অথবা অসুস্থ থাকার কারণে রমাদান মাসের রোজাগুলি ঠিকমতো আদায় করতে পারিনি। এটা আমিও হতে পারি, আমার পরিবারে যে সকল নারী সদস্যরা আছেন তারাও কোনো কারণে, তাদের তো একটা অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আছেই, যার কারণে তাদের উপরে রোজাটাকে ওই সময় ফরজ করা হয়নি যখন অসুস্থতা থাকবে।
তো অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, আপনার পরিবারে যে সকল নারী সদস্যরা রোজা রাখতে পারেন নাই, এই রমাদানের পূর্বেই সেগুলি কাজা আদায় করে নিন। এই রমাদানের পূর্বে সেগুলো কি করবেন? কাজা আদায় করে নেবেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে, পিছনের রমাদান মাস আমাদের মাস থেকে অনেকেরই চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান রোজা তার উপরে ফরজ হওয়ার পরে তিনি মাত্র হয়তো হতে পারে 8 থেকে 9 বছর তিনি রোজা রেখেছেন, 9টি রমাদান মাস পেয়েছেন। অনেক সাহাবাই কেরাম মাত্র একটা রমাদান মাস পেয়েছেন, কেউ 2টা রমাদান মাস পেয়েছেন, আরও কিছু সংখ্যক সাহাবীর এর চেয়ে আরও বেশি পেয়েছেন। কিন্তু তারা যেভাবে প্রোডাক্টিভভাবে রমাদান মাসটাকে অতিক্রম করেছেন, আমাদের সালাফগণ যেভাবে রমাদান মাস অতিবাহিত করেছেন, আমরা কি সেভাবে রমাদান মাস অতিবাহিত করতে পারি? এই জন্য 3 নম্বর প্রস্তুতি হচ্ছে, পিছনে রমাদান মাসগুলোতে আমরা যে ত্রুটিগুলি করেছি, কোনো কারণে হয়তো ঠিকমতো ইবাদত করতে পারি নাই, কোনো কারণে রোজা রাখতে পারি নাই, কোনো কারণে তারাবির নামাজ ইমামের পিছনে ঠিকমতো আদায় করতে পারি নাই, কোনো কারণে ইতিকাফ আদায় করতে পারিনি, এই ত্রুটিগুলোকে চিহ্নিত করা। এই ত্রুটিগুলোকে কি করবেন? চিহ্নিত করবেন যে আমি পিছনে রমাদান মাসে কেন বেশি আমল করতে পারি নাই, কেন তারাবির নামাজ আমার মিস গেছে, কেন আমি 5 ওয়াক্ত সালাত রমাদান মাসেও জামাতের সাথে আদায় করতে পারিনি। এই ত্রুটিগুলি রমাদানের পূর্বে কি করে নেবেন? ইনশাআল্লাহ চিহ্নিত করে নেবেন। এই জন্যই চিহ্নিত করবেন যে এই রমাদান মাসে, এই রমাদান মাস আসার পূর্বে এই ত্রুটিগুলোকে আমি দূর করে দিব। রমাদান মাস আসার পূর্বে এই ত্রুটিগুলোকে আমি কি করে দিব? ইনশাআল্লাহ দূর করে দিব। 4 নম্বর প্রস্তুতি প্রিপারেশন হচ্ছে, রমাদান মাস আসার পূর্বে রমাদানের পুরো একটি মাসে আমার পরিবারের যত বাজার করার প্রয়োজন আছে, বাজার সদাইয়ের প্রয়োজন আছে না? স্বাভাবিকভাবে আপনি জানেন মাসে আপনার পরিবারে কত কেজি চাল লাগে, কত কেজি ডাল লাগে, কিংবা যাবতীয় যে সকল জিনিসগুলি আছে এগুলি আপনি ফ্রিজিং করে রাখেন, যেন রমাদান মাসের জন্য যদি আপনি এটাকে রেখে দেন, তাহলে হবে কি, রমাদানের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে আপনি বাজারের মধ্যে অহেতুক সময়গুলোকে নষ্ট করে ফেলবেন। এই জন্য হয়তো হতে পারে পুরো একটি মাসের বাজার সদাই আপনি আগেই করে ফেলেন। এটা নিজের জন্য হতে পারে, নিজের পরিবারে যে সকল বাজার প্রয়োজন হতে পারে এগুলো ইনশাআল্লাহ করে নেবেন। ঠিক তদ্রূপ আমরা স্বাভাবিকভাবে রমাদান মাসে আরেকটা কেনাকাটার জন্য সবচেয়ে যে বাজারে ভিড় করি সেটি হচ্ছে ঈদের কেনাকাটা। আল্লাহর হস্তে ঈদের কেনাকাটাগুলিও রমাদানের পূর্বেই আপনি শেষ করে ফেলুন। তাহলে আপনি যদি রমাদান মাসে ঈদের কেনাকাটা করতে যান, বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন, সকালে গেলে দুপুরের আগে আর ফেরার কোনো নিশ্চয়তা নাই। তারা ফিরেন কখন? কমপক্ষে বিকাল লেগে যাবে, কিংবা মাগরিবের পরে যদি তারা যান আস্তে আস্তে 10টা বেজে যায়। এই জন্য মা বোনদের ইবাদতের দরকার আছে না? প্রত্যেকেরই ইবাদতের দরকার আছে। এই জন্য আপনি বাসায় গিয়ে আপনি একটা লিস্ট করেন যে ঈদের কেনাকাটা করার কার কার প্রয়োজন আছে। এই লিস্ট অনুযায়ী রমাদানের পূর্বেই আপনি সব ধরনের কেনাকাটা শেষ করে ফেলুন। নিজের জন্য কেনাকাটা করবেন, পাশাপাশি আমাদের সামাজিকভাবে যারা গরিব আছেন, অসহায় আছেন, কিংবা আপনার মনে যাকে চায় তার জন্য আপনি কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে, আপনি রমাদান মাসে তারাবির নামাজ কোন মসজিদে আদায় করবেন এটাও রমাদানের পূর্বে ঠিক করে নেন। তারাবির নামাজ আবার যেন না হয় যে সূরা তারাবি পড়বেন। স্বাভাবিকভাবে রমাদান মাসে আমাদের ঢাকা শহরে কিংবা বাংলাদেশে প্রায় মসজিদগুলোতে, ম্যাক্সিমাম মসজিদগুলোতে খতম তারাবি হয়ে থাকে। খতম তারাবি আপনি কেন পড়বেন? হয়তো সারা বছর আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় হয় না, কোরআনুল কারীম শোনারও সময় হয় না। খতম তারাবি পড়লে অন্তত পক্ষে আমি রমাদান মাসে 1 খতম কোরআনুল কারীম ইমাম সাহেবের মুখ থেকে শুনতে পেলাম, এটাও কত বড় একটি সওয়াবের কাজ। এই জন্য এই সওয়াব থেকে বঞ্চিত থাকা যাবে? সওয়াব থেকে বঞ্চিত থাকা যাবে না। এই জন্য আপনি রমাদানের পূর্বেই সিলেক্ট করে নিন যে কোন মসজিদের মধ্যে তারাবিটা সবচেয়ে সুন্দরভাবে হয়।
ধীর স্থিরভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করে, যারা মুসল্লি আছেন তারাও সঠিকভাবে বিষয়গুলি বুঝতে পারেন, এমন একটা মসজিদকে আপনি তারাবির নামাজের জন্য সিলেক্ট করুন এবং নিয়ত করে ফেলুন যে মসজিদের মধ্যে আপনি তারাবির নামাজ শুরু করবেন ওই মসজিদের মধ্যেই কি করবেন, খতম তারাবি শেষ করবেন। 6 নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদান মাসের 24 ঘন্টা 24 ঘন্টা সময় আপনি কিভাবে অতিবাহিত করবেন এর একটা রুটিন তৈরি করা। জীবনে যারাই সফল হয়েছে তাদেরই দেখবেন যে প্রত্যেকেরই 24 ঘন্টা কিভাবে সে পরিচালনা করবে তার একটা কিন্তু রুটিন আছে। অন্ততপক্ষে রমাদান মাস আমরা রুটিন করতে পারি যে অন্যান্য মাসগুলোতে আমরা রুটিন করতে পারি নাই, অন্তত রমাদান মাসের 24 ঘন্টা আমি কিভাবে অতিবাহিত করব এটা মোবাইলে আমরা লিখে রাখতে পারি, বিভিন্ন নোটবুকগুলিতে লিখে রাখতে পারি, কিংবা বাসায় একটা জায়গায় লিখে দেওয়ালের মধ্যেও আমরা আটকে রাখতে পারি, ঝুলে রাখতে পারি। তাহলে হবে কি, তাহলে আপনি রমাদান মাসে হয়তো হতে পারে যে রুটিন যদি না করেন কোন সময় কি কাজ করবেন, ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই জন্য রমাদানের পূর্বেই আপনি নির্ধারণ করে নিন যে আমি এই রমাদানের মধ্যে মিনিমাম 1 খতম কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করব। রমাদানের মধ্যে প্রতিদিন আমি ইস্তিগফার এতবার পড়ব, রমাদানের মধ্যে এতবার আমি নবীজির প্রতি দরুদ পাঠ করব, রমাদানের মধ্যে প্রতিদিন আমি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, রমাদানের মধ্যে প্রতিদিন আমি একজন ফকির মিসকিনদেরকে আহার করাবো। এভাবে আরও যত ধরনের লিস্ট হতে পারে, রুটিন হতে পারে, রমাদানের পূর্বে এমন একটা 24 ঘন্টা রুটিন তৈরি করা যে আপনি কত ঘন্টা ঘুমাবেন, কোন সময় খাবার খাবেন, এটাও পর্যন্ত রুটিনের মধ্যে লেখা রাখা। এমন যেন না হয় যে রমাদান মাস আসছে, স্বাভাবিকভাবে রমাদানের মধ্যে অনেক ভাইদের কাজকর্ম ব্যস্ততা একটু কমে যায়, এখন আপনি ঘুমের মধ্যেই পুরো রমাদানের অতিবাহিত সময়গুলো বেশি কাটালেন, তাহলে তো হলো না। কারণ রমাদান মাস কি একটি সর্বশ্রেষ্ঠ মাস। এই জন্য রমাদান মাসের 24 ঘন্টার একটা রুটিন তৈরি করা। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, প্রত্যেক বৎসর আমাদের মাস থেকে রমাদান মাস চলে যাচ্ছে। রমাদান মাস হচ্ছে কোরআনুল কারীম অবতীর্ণের মাস। রমাদান মাস যেখানে আল্লাহ তাআলার অসংখ্য রহমত বর্ষণ হয়, রমাদান মাস আল্লাহ তাআলার বান্দাদের গুনাহ মাফ করে দেন। এই এমন একটি মাসে আপনি নিয়ত করেন যে আমি রমাদান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে শুদ্ধ করব। রমাদান মাসের কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে কি করব? শুদ্ধ করব। ইনশাল্লাহ আমাদের মসজিদেও এই বছর রমাদান মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন না হলেও অন্তত 2 দিন পর পর ইনশাল্লাহ আমাদের মসজিদে কোরআনুল কারীমের ক্লাস অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর ইনশাল্লাহ। তো এই জন্য নিজেরা কোরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধ করার পিছনে রমাদান মাসটাকে আমরা ব্যয় করার চেষ্টা করব ইনশাল্লাহ। তেলাওয়াত তো শুদ্ধ করবই, যাদের তেলাওয়াত শুদ্ধ আছে তারা রমাদান মাসে কোরআনুল কারীমের অনুবাদটা পড়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত অনুবাদ যদি আমরা ধরি তাহলে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর বিখ্যাত অনুবাদ তাওজিহুল কোরআন, এটা আমরা পড়তে পারি। আর আরেকটা অনুবাদ আমার পিছনে রেখেছি, এটা আমি একটু নামাজের পূর্বে আমি ঘোষণা দিব। আমাদের জামিউল উলুম মাদ্রাসা থেকে অন্যতম একটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে, এটাও আপনারা কিনে নিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্তত যারই অনুবাদ আপনার পছন্দ হয়, বিশেষ করে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর আমাদের মাদ্রাসা থেকে যে অনুবাদটি প্রকাশিত হয়েছে এটাও পড়তে পারবেন। পাশাপাশি তাফসীর ইবনু কাসিরের যে সংক্ষিপ্ত অনুবাদ আছে, প্রেক্ষাপট আছে, এটাও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। 8 নম্বর প্রিপারেশন প্রস্তুতি হচ্ছে, আপনি নিয়ত করুন রমাদানের প্রতিদিন আপনি অন্তত একজনকে ইফতার করাবেন। অন্তত কমপক্ষে কয়জনকে ইফতার করাবেন? একজনকে ইফতার করাবেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে পরিপূর্ণ রোজা রাখার সমান সওয়াব পাবে। এখন তো রমাদান মাস আসলে ইফতারের পার্টি শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র ইফতারের পার্টির উপর যেন আপনার ইবাদতটা সীমাবদ্ধ না হয়ে যায়। অনেক ভাইয়েরা হয়তো আসতে পারবে না, এই জন্য আপনি কি করবেন, রমাদানের পূর্বে অথবা রমাদানের শুরুর দিনে আপনার যাকে মনে চায় তাকে অন্তত ইফতারির বাজারটা আপনি করে দেন, তাহলেও আপনি কি পরিপূর্ণ রোজা রাখার সমান সওয়াব পাবেন। আমাদের মসজিদ
কমিটির পক্ষ থেকে নির্ধারিত হয়েছে আমাদের মসজিদে যারা রোজাদারদেরকে ইফতার করাবেন তারা প্রতিদিনের জন্য 1500 টাকা দিতে পারবেন। আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকেও রোজা রাখার ইফতারের জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর প্রস্তুতি হচ্ছে, ইতিপূর্বে রমাদান মাসগুলোতে যে গুনাহগুলি আমি করেছি, আমরা প্রত্যেকেই জানি যে রমাদান মাসে, পিছনের রমাদান মাসে আমি কি কি গুনাহ করেছি এগুলোরও একটা লিস্ট তৈরি করা। স্বাভাবিকভাবে আমরা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করি, আল্লাহর হস্তে অন্তত পক্ষে আপনি 1 মাসের জন্য সকল ধরনের সোশ্যাল মিডিয়াকে পরিত্যাগ করুন। তাহলে দেখবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, রমাদানের শেষে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে এই রমাদান মাসটা আমার কেমন প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত হলো। আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি এবং স্বস্তি অনুভব করতে পারবে যদি এই একটি সোশ্যাল মিডিয়া আপনি পরিত্যাগ করেন। যত ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, ইউটিউব, কিংবা আপনার বাসায় যে টিভিটি আছে এই টিভিটা অন্তত 1 মাসের জন্য অফ করে রাখুন। তাহলে রমাদান শেষে আপনি নিজের মনের মধ্যে একটা স্বস্তি অনুভব করতে পারবেন। এরপরে 10 নম্বর প্রস্তুতি হচ্ছে তওবা করা। 10 নম্বর প্রস্তুতি কি বলেন? তওবা করা। প্রিয় ভাইয়ারা, আমরা সকলেই জানি কেন আমি তওবা করব। মৃত্যু আমাদের কত কাছাকাছি, মৃত্যু আমাদের কত কাছে আছে। আমরা প্রত্যেকেই জানি যে প্রতিনিয়ত মানুষরা মৃত্যুবরণ করছে। গতকালও ঢাকায় যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, ঢাকার বেইলি রোডের অগ্নিদগ্ধে প্রায় এই পর্যন্ত শুনলাম 45 জন নর নারী তারা মারা গেছে। হয়তো মিডিয়াতে কম সংখ্যক প্রকাশ করা হয়ে থাকে, এর আভ্যন্তরীণ আরও বেশি হতে পারে। আরও অসংখ্য নর নারী যারা অগ্নিদগ্ধে কাতরাচ্ছে, হয়তো তারা 2024-এর 29শে ফেব্রুয়ারিকে সেলিব্রেশন করার জন্য তারা সেখানে গিয়েছিলেন, কিন্তু তারা নিজেরাও জানতেন না যে এখানে যাওয়ার পরে আমি আর ফিরতে পারবো না। আমাদের কোনো নিশ্চয়তা আছে যে আজকে জুমার পরে বাসায় গিয়ে পরিবারের সাথে আড্ডা দিব? এটাও তো না হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করি। যে কোনো গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে। প্রতিটি গুনাহ হয়ে যাওয়ার পরে শয়তান যেন আবারও আমাকে ধোঁকা না দেয় যে আরে গুনাহ হয়ে গিয়েছে, আরও কয়েকটা গুনাহ হওয়ার পরে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তিগফার করো। উলামায়ে কেরামগণ বলেছেন যেন শয়তান তোমাকে ধারাবাহিকভাবে 2 বার ধোঁকা দিতে না পারে। গত রাতের যে বেইলি রোডে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেছেন, একই পরিবারের 5 জন সদস্য মারা গেছে। এক পরিবারের 5 জন সদস্য মারা গেছেন। আর একটা পরিবারের কথা পত্রিকায় দেখলাম যে একজন ভাই ইটালির গ্রিন কার্ড পেয়েছেন, 1 সপ্তাহ পরেই তার ফ্লাইট হওয়ার কথা ছিল। তিনি পরিবারকে নেওয়ার জন্য আসতেন, তারাও এই অগ্নিদগ্ধে মারা গেছে। তাহলে আপনি চিন্তা করুন যে মৃত্যু আমাদের কত কাছে চলে আছে, মৃত্যু আমাদের কত কাছে আছে, অথচ আমরা জানি না যে আমাদের মৃত্যুটা কত কাছে। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার। রব্বুল আলামিন আমাদের থেকে গুনাহ হয়েই যাচ্ছে, আপনি যদি মাফ না করেন আর আমাদের মাফ করার কেউই নেই। আমি যত বেশি তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ তাআলা তত বেশি ইবাদতের তৌফিক আমাকে দান করবেন। এই জন্য ইতিপূর্বে রমাদানগুলি হতে পারে হেলায় খেলায় আমরা কাটিয়ে দিয়েছি। এই রমাদানটাকে যেন আমরা প্রোডাক্টিভভাবে কাটাতে পারি, এই চেষ্টা আমাদেরকে এখন থেকেই করতে হবে। রব্বুল আলামিন পিছনে রমাদান মাস যা হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই রমাদানটাকে আমি সুন্দরভাবে কাটাতে চাই, এই তৌফিক আপনি আমাকে দান করুন। 11 নম্বর প্রিপারেশন হচ্ছে রমাদানটাকে যেন সুন্দরভাবে কাটাতে পারি। আমাদের পরিবারে যে সকল সদস্যরা আছে সবাই যেন সুন্দরভাবে কাটাতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এই জন্য কি বেশি বেশি দোয়া করা। প্রিয় ভাইয়েরা, হেদায়েত এটা একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। অনেক আলেম পরিবার, গত কয়েকদিন আগে বলেছিলাম, একজন তথাকথিত সাহিত্যিক যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বললে তার একটা অ্যালার্জি শুরু হয়েছে, এই তথাকথিত সাহিত্যিকও কিন্তু একজন আলেমের ছেলে। এই তথাকথিত একজন সাহিত্যিকও কি একজন আলেমের ছেলে। আলেমের ছেলে পথভ্রষ্ট হতে পারে, এটা কি আপনি কখনো কল্পনা করেছেন?
এই জন্য আপনি মনে করতে পারেন আমি তো অনেকবার হজ করেছি, আমি প্রতিনিয়ত জাকাত দিই, সদকাহ করি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আমার সন্তান পথভ্রষ্ট হবে, এটা তো হতেই পারে না। আপনি অনেক বড় নেককার হতে পারেন, কিন্তু আপনার সন্তানরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র একটু অবহেলা অযত্নের কারণে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা দরকার। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। এই দোয়াটা বেশি বেশি আমাদের করা দরকার। আমাদের পরিবারের যে সকল সন্তানরা আছে তাদের ক্ষেত্রে একটু আমরা অবহেলা করি। হয়তো হতে পারে এই রমাদানের সময়ে তাদের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুলে গেলে তাদের একটু স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়। এই জন্য আমরা নিজেরাই বাবা মারা সন্তানদের ক্ষেত্রে একটু শিথিলতা অবলম্বন করি, তাদেরকে বলি তোমাদের রোজা রাখার দরকার নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। স্কুলের কারণে আল্লাহ তাআলা কি রমাদান মাসে রোজাকে মাফ করবেন? আমি যদি সন্তানদেরকে রোজা রাখতে বারণ করি তাহলে পাকড়াও করবেন কাকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাবা মাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আমাদের সন্তানরা যাদের বয়স 10 বছর হয়েছে, 11 বছর হয়েছে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, অনুপ্রেরণা দিব। দেখো তুমি যদি এই রমাদান মাসের প্রতিটি রোজা রাখো তাহলে তোমাকে ঈদের এই এই কেনাকাটাগুলি তোমাকে করে দিব, কিংবা তোমাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব তো ইনশাআল্লাহ। এভাবেও আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আবারও বলছি, রমাদানের পূর্বে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, প্রিপারেশন নিতে পারি। প্রথম নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদান সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা আছে এগুলো বিস্তারিত জানা। আমাদের মেম্বার থেকেও আলোচনা হবে, পাশাপাশি আপনি নিজেও কি করবেন ইনশাআল্লাহ এগুলি জানার চেষ্টা করবেন। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে পিছনের রমাদান মাসে যদি কোনো রোজা কাজা থাকে এগুলি আদায় করে নেবেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে পিছনে রমাদান মাসে কেন আমি ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছি এগুলোকে চিহ্নিত করা। 4 নম্বর হচ্ছে রমাদানের পূর্বেই যত ধরনের বাজার সদাই আছে, কেনাকাটা আছে, ঈদের কেনাকাটা পর্যন্ত সবগুলি রমাদানের সময় করবেন নাকি রমাদানের আগেই? রমাদানের আগে। যারা গরিব অসহায় আছে তাদের জন্য কেনাকাটা করবেন। 5 নম্বর হচ্ছে রমাদান মাসে তারাবির নামাজ কোন মসজিদে আদায় করবেন এটাকেও ঠিক করে রাখা। 6 নম্বর প্রস্তুতি হচ্ছে রমাদান মাসের 24 ঘন্টা রুটিন তৈরি করা, যে কোন সময় আপনি কি ইবাদত করবেন, কোরআনুল কারীম কোন সময় তেলাওয়াত করবেন, আরও কি ইবাদত কোন সময় পালন করবেন, এটা রুটিন প্রস্তুত করা। 7 নম্বর হচ্ছে কোরআনুল কারীম শুদ্ধ করার পিছনে সময় ব্যয় করা। 8 নম্বর হচ্ছে প্রতিদিন একজন হলেও ইফতার করানো। 9 নম্বর হচ্ছে ইতিপূর্বে রমাদান মাসে যে সকল গুনাহগুলি করেছে, আমার যে সকল বদ অভ্যাসগুলি আছে এগুলোকে পরিত্যাগ করা। 10 নম্বর হচ্ছে বেশি বেশি করে তওবা করা। তওবা করলে আল্লাহ তাআলা এই রমাদান মাসে আমাদেরকে আরও বেশি ইবাদতের তৌফিক দান করবেন। 11 নম্বর প্রস্তুতি প্রিপারেশন হচ্ছে এই রমাদানটাকে যেন প্রোডাক্টিভভাবে সুন্দরভাবে পিছনে রমাদান থেকে আরও বেশি সুন্দরভাবে কাটাতে পারি, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান মাসটাকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।